1991 থেকে 96 সাল পর্যন্ত এই 5 বছর 51 জন ভাই ইসলামী ছাত্র শিবিরে শাহাদাত বরণ করেছে। ছাত্র দলের হাতেই 32 জন ভাইয়ের শাহাদাতের ঘটনা ঘটেছে। রক্তের হোলি খেলায় তারা মেতেছে। সেখানে জামাত ইসলামের কাছে এসে সবাই হাত পা ধরেছিল। জামাত ইসলামী একবার নিরঙ্কুশ ভাবে তখন বিএমপি কে সমর্থন দিয়েছিল। বিএমপি কে বলেছিল আমরা কোনো মন্ত্রিত্ব চাই না, আমরা কোনো এক্সট্রা ফ্যাসিলিটিস তোমার কাছে চাই না, দেশটা তোমরা সুন্দরভাবে চালাও, কারণ আজকে যদি জামাত সমর্থন না দেয় দেশে এক সাংবিধানিক চরম সংকট তৈরি হবে, আবার রি-ইলেকশন দিলে আবার মারামারি কাটাকাটি হত্যাযজ্ঞ চলবে। সুতরাং দেশকে এই খাত থেকে বাঁচানোর জন্য এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। জামাত সেদিন উদারতা দেখিয়েছিল, কিন্তু বিএমপি সেদিন যে কাজ করেছিল, জামাতের আমির অধ্যাপক গোলাম আজমকে সেদিন গ্রেফতার করেছিল, 2-2.5 বছর জেলখানায় তাকে রেখেছিল। 2.5 বছর জেলখানায় থেকে গোলাম আজম দেশের সর্বোচ্চ আদালত থেকে নাগরিকত্ব মামলা নিষ্পত্তি হয়ে হাইকোর্ট থেকে সনদপ্রাপ্ত একমাত্র বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশে তিনি মুক্ত হয়ে বাংলাদেশে তিনি রাজনীতি করেছিলেন। এই 1991 থেকে 96 সাল পর্যন্ত এই 5 বছর 51 জন ভাই ইসলামী ছাত্র শিবিরে শাহাদাত বরণ করেছে। ছাত্র দলের হাতেই 32 জন ভাইয়ের শাহাদাতের ঘটনা ঘটেছে। রক্তের হোলি খেলায় তারা মেতেছে। এখনো আপনারা দেখছেন নিজেদের আন্তঃকন্দলে ক্যাম্পাসে তারা স্পেস পাচ্ছে না, ছাত্ররা তাদেরকে গ্রহণ করছে না। আন্তঃকন্দলে এখন পর্যন্ত 5 থেকে 6 জন তারা মারা গিয়েছে। তাদের হাতে এই দেশের ক্যাম্পাসগুলো নিরাপদ না। শুধু তাদের হাতে না, ইসলামের কথা যারা শুনতে চায় না,